মনে করেন এই গ্লাসটা পরিপূর্ণ আছে, কথা বুঝতে পেরেছেন? গ্লাসটা পরিপূর্ণ আছে, এক গ্লাস পানিতে আমি যদি এর মধ্যে পানি ঢুকাই তো গ্লাসের মধ্যে থাকা পানি কি বের হয়ে যাবে না? বিচারের মাঠে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবে উম্মতের সামনে, তখন একদল উম্মতকে রাসূলের মাঝে আর উম্মতের মাঝে পর্দা দেওয়া হবে, আড়াল করে দেওয়া হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা মণ্ডলীকে জিজ্ঞাসা করবে, এরা তো আমারই উম্মত, তাদের মাঝে আমার মধ্যে আড়াল করে দেওয়া হলো কেন, পর্দা করে দেওয়া হলো কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জিজ্ঞাসা করার পরে ফেরেশতা মণ্ডলীরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মারা যাওয়ার পরে তারা আপনার রেখে যাওয়া দ্বীন ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে নতুন নতুন কিছু আবিষ্কার করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে তাদেরকে সুহকান সুহকান বলে তাড়িয়ে দিলেন। কথা বুঝেন নাই? তাহলে আমল যে অতিরিক্ত করলেই অতিরিক্ত নাকি, এটা কি ঠিক? আমল যে অতিরিক্ত করলে অতিরিক্ত নাকি, এটা কি ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদের মধ্যে আসছে, তিরমিজির মধ্যে আসছে, 796 পৃষ্ঠার মধ্যে 3 নম্বর খণ্ডের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বেদুইন এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জান্নাতের পথ দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, সামর্থ্য হলে হজ করবে, সামর্থ্য হলে যাকাত আদায় করবে। আবারও বলি, ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল বললেন তুমি ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, সামর্থ্য হলে হজ করবে, সামর্থ্য হলে যাকাত আদায় করবে। হজ এবং যাকাত কিসের সাথে সম্পৃক্ত? সামর্থ্যের সাথে সম্পৃক্ত, কিন্তু ফরজ সালাত আর ফরজ সিয়াম আদায় করতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাসূল 4টা নির্দেশনা দিলেন। যখন বেচারা চলে যাচ্ছে, যাওয়ার সময় বলছে, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল আপনি যতটুকু বলেছেন এর বেশিও করব না, কমও করব না। তার মানে ও ফরজ সালাত আদায় করবে, ও সুন্নাত সালাত আদায় করবে না, ও তাহাজ্জুদের সালাত আদায় করবে না, ও নফল সালাত আদায় করবে না, শুধুমাত্র ফরজ সালাত আদায় করবে, বেশিও করবে না, কমও করবে না। ও শুধুমাত্র রমজানের ফরজ সিয়াম পালন করবে, ও সপ্তাহের সোমবার বৃহস্পতিবারের সিয়াম পালন করবে না, ও 13, 14, 15 তারিখের আয়ামে বীজের সিয়াম পালন করবে না, শুধুমাত্র ফরজ সিয়াম পালন করবে। যখন তার সামর্থ্য হবে হজে যাওয়ার, তখন সে হজে যাবে। যখন তার সামর্থ্য হবে নিসাব পরিমাণ সম্পদ পূর্ণভাবে যাকাত আদায় করার, তখন সে যাকাত আদায় করবে। আল্লাহ রাসূলকে যখন চলে যাচ্ছেন, রাসূলের থেকে যখন চলে যাচ্ছেন, যাওয়ার সময় বলছে, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল আপনি যতটুকু বলেছেন এর বেশিও করব না, কমও করব না। যখন বাচ্চারা চলে যাচ্ছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলছেন, অবশ্যই দেখতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে এই কথা জিজ্ঞাসা করলেন, আর সাহাবায়ে কেরাম দেখতে আগ্রহী, তখন আল্লাহ রাসূল বলছেন, ওই যে বেদুইন চলে যাচ্ছে, এ হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আচ্ছা, কেন বলেছেন আল্লাহ রাসূল তাকে জান্নাতি? কখনো চিন্তা করেছেন? কখনো গবেষণা করেছেন? সে সুন্নাতের উপরে অটুট ছিল, সে বলেছিল, আল্লাহে, আল্লাহ রাসূল আপনি যতটুকু বলেছেন এর বেশিও করব না, কমও করব না। ও আল্লাহ রাসূলের আনুগত্য প্রকাশ করেছিল। কথা বুঝেন নাই? কি করেছিল? রাসূলের আনুগত্য প্রকাশ করেছিল। এজন্যই তো জমহুর উলামায়ে কেরাম বলছেন, অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, এ কথা ভুল। বরং রাসূলের পদ্ধতিতে আমল করলেই অতিরিক্ত নেকি, এটাই চূড়ান্ত। আবারও বলি, অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, এ কথা ভুল। বরং রাসূলের পদ্ধতিতে আমল করলেই অতিরিক্ত নেকি, এটাই চূড়ান্ত। এখন আপনি এই অতিরিক্ত আমলটা বুঝবেন কিভাবে? মনে রাখার চেষ্টা করবেন, ইসলাম পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? গ্লাসটা দেখি, ইসলাম পরিপূর্ণ, শুধু গ্লাস, ইসলাম পরিপূর্ণ না? মনে করেন এই গ্লাসটা পরিপূর্ণ আছে, কথা বুঝতে পেরেছেন? গ্লাসটা পরিপূর্ণ আছে, এক গ্লাস পানিতে আমি যদি এর মধ্যে পানি ঢুকাই তো গ্লাসের মধ্যে থাকা পানি কি বের হয়ে যাবে না? কথা বুঝেন নাই? আমি এর ভিতরে পানি ঢুকালাম তো গ্লাসের মধ্যে থাকা পানি বের হয়ে যাবে না? আবার গ্লাস পরিপূর্ণ না, একটু ফাঁকা আছে, আমি যদি দেই তাহলে গ্লাস কি পরিপূর্ণ হবে? তাহলে আমরা জানি কি ইসলাম পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? তাহলে আমি যদি এর মধ্যে ঢুকাই তাহলে কি করলাম? ইসলামের মধ্যে থাকা জিনিস বের করে দিয়ে আমি নতুন কিছু ঢুকালাম। কথা বুঝেন নাই? আর যদি আমি ঢুকাই তাহলে আমি আরেকটা ধারণা করতে পারি যে ইসলাম অপূর্ণাঙ্গ, আমি নতুন করে ঢুকালাম। কথা বুঝেন নাই মনে হয়? আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে এখানে দুই ভাবে হতে পারে, একটা হলো ইসলাম অপূর্ণাঙ্গ, আমি পূর্ণ করলাম, আরেকটা এমনটা হতে পারে যে ইসলাম পূর্ণাঙ্গ, তারপরেও আমি নতুন করে ঢুকালাম। যদি ঢুকাই তো ইসলামের মধ্যে যেটা আছে সেটা বের হয়ে যাবে, আর আমি নতুন করে যেটা ঢুকালাম সেটার আমদানি হবে। এখন বলেন তো, যদি আপনি এভাবে ঢুকাতে থাকেন আর যদি আপনি অপূর্ণাঙ্গ মনে করেন, তাহলে কি আপনি রাসূলকে ভালোবাসলেন?
কথা কি বুঝতে পারছেন আমার? রাসূলকে আপনি ভালোবাসলেন, আপনি কিন্তু রাসূলকে ভালোবাসতে পারলেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে প্রমাণ পাই, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, প্রত্যেক বিদআতই হলো ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। তার মানে যারা বিদআত করবে জাহান্নামে যেতে হবে। আচ্ছা,